হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে খুব সহজে তৈরি করে দেখাবো পারফেক্ট বড়োর আচার। বাজার থেকে টক কুলগুলো কিনে আমি কিছুদিন রোদ্রে শুকিয়ে নিচ্ছি। এবার এরকম লাল কালার চলে আসলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ বাজার থেকে কুলগুলো কিনলে অনেক ময়লা থাকে গায়ে। ভালো করে কুলগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে নিলাম। এবার আমি কুলগুলো থেতলো করে নেব, যাতে এর ভিতরে গুড়, চিনি, মশলা সব ভালো করে ঢোকে। এবার কিছুটা লবণ, হলুদ দিয়ে আমি একদিন রোদ্রে শুকিয়ে নেব। এইভাবে বড়োর আচার বানালে সারা বছর ভালো থাকে, তেমনি খেতেও অনেক সুস্বাদু হয়। এবার কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ভালো করে এটা ভেজে নেব। এই তো আমার লঙ্কা আর 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি পাটাতে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দেব 5 ফোড়ন শুকনো লঙ্কা। এবার একে একে করে সব বড়ইগুলো দিয়ে দেব কড়াইতে। এবার আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুসুরের গুড়। আপনারা চাইলে যে কোনো গুড় বা চিনি ইউজ করতে পারেন। গুড় দিলে এভাবে জল ছেড়ে দেবে। ভালো করে জলটা টানিয়ে নেব। টানিয়ে নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কুলের আচার। কত সহজে, যে কেউ বানাতে পারবে। এই পদ্ধতি ফলো করে স্বাদ হবে সেরা। সারা বছর কোনো ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে